আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা ম্যাথ 2 এর মিড টার্মের টপিক রেমেন সাম নিয়ে আলোচনা করব। রেমেন সাম. Riemann sums are used to approximate the area under a curve. আমরা যদি কোন একটা কার্ভের নিচে কয়েকটা রেক্টেঙ্গুলার আঁকি, এরকম কয়েকটা রেক্টেঙ্গুলার আঁকি, এরপর যদি আমরা এই রেক্টেঙ্গুলারটার এরিয়া বের করতে চাই, তাহলে আমরা রামিন সাম ইউজ করি। রামিন সাম তিন ভাগে ভাগ করা হয়: রাইট রামিন সাম, মিডল রামিন সাম, লেফট রামিন সাম। রাইট রামিন সামকে আমরা সংক্ষেপে আর RRS, মিডল রামিন সামকে আমরা MRS, এবং লেফট রামিন সামকে আমরা LRS দিয়ে প্রকাশ করি। রামিন সাম রিলেটেড প্রবলেমগুলো সলভ করার আগে আমাদের প্রথমে তিনটা বিষয় মনে রাখতে হবে। লেন্থ অফ টোটাল ইন্টারভ্যালস। রামিন কোন একটা কার্ভের যতগুলো ইন্টারভ্যাল রয়েছে, এক একটি ইন্টারভ্যাল অর্থাৎ x0 থেকে শুরু করে x1, x0 থেকে শুরু করে x4 পর্যন্ত দূরত্ব কত তা জানার জন্য আমরা b মাইনাস a এই সূত্রটা ইউজ করব। এখানে x0 হচ্ছে a এবং x4 হচ্ছে b, এবং সাব ইন্টারভ্যালকে আমরা n দিয়ে প্রকাশ করি। উইডথ অফ সাব ইন্টারভ্যাল অর্থাৎ ডেল x হচ্ছে এক একটি ইন্টারভ্যালের মধ্যবর্তী দূরত্ব। যেমন এখানে x1 এবং x2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডেল x, ঠিক তেমনি x2, x3, x0 এর মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডেল x। ডেল x নির্ণয়ের সূত্রটি হচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই n। অর্থাৎ আমরা যদি কোন একটা কার্ভের মধ্যে অবস্থিত রেক্ট্যাঙ্গুলার গুলো প্রস্থ জানতে চাই, তাহলে আমরা ডেল x দিয়ে নির্ণয় করতে পারবো। এরিয়া নির্ণয়ের সূত্রটি হচ্ছে উইডথ ইনটু হাইট। এখানে উইডথ বলতে আমরা বোঝাচ্ছি ডেল x এবং হাইট বলতে বোঝাচ্ছি x0 এবং x1 এর মান। হাইট বলতে এখানে বোঝানো হচ্ছে x4, x3, x2 এবং x1 এবং x0 এর উচ্চতা, অর্থাৎ x0, x1, x2, x3, x4 এর উচ্চতাকে এখানে হাইট বোঝানো হচ্ছে। আমরা যদি এই দুটাই গুণ করি তাহলে আমরা এরিয়া পেয়ে যাব। এখন আমরা লেফট রামিন সাম নিয়ে আলোচনা করব। লেফট রামিন সামের ক্ষেত্রে আমরা যদি ডেল x কে হাইট দিয়ে গুণ করি, তাহলে আমরা লেফট রামিন সামের মান পেয়ে যাব। কিন্তু লেফট রামিন সামের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে কোন একটা কার্ভের ডেল x হচ্ছে ডেল নট x0 কে আমরা a দিয়ে প্রকাশ করি এবং তার লাস্টের পয়েন্ট অর্থাৎ x4 অথবা অন্য যে কোনো পয়েন্টকে শেষ পয়েন্টটাকে আমরা b দিয়ে প্রকাশ করি। লেফট রামিন সামের ক্ষেত্রে আমরা
সবসময় ওই কার্ভটার প্রথম বিন্দু অর্থাৎ x0 থেকে শুরু করে শেষ বিন্দুর আগের পয়েন্ট অর্থাৎ x3, এই কার্ভের ক্ষেত্রে x3 পর্যন্ত কাউন্ট করব। তাহলে এই কার্ভের জন্য লেফট রামিনসামের সূত্রটা হবে del x into f of x0 plus del x into f of x1 plus del x into f of x2 plus del x into f of x3। আমরা যদি del x টাকে কমন নিয়ে নিই তাহলে লেফট রামিনসামের সূত্রটা দাঁড়ায় del x into f of x0 plus f of x1 plus f of x2 plus f of x3। এই কার্ভের ক্ষেত্রে এখন যদি আমরা অন্য একটা কার্ভ চিন্তা করি, যে কার্ভটার শেষ বিন্দু হচ্ছে f of x8, তাহলে আমরা এই x8 এই কার্ভটার জন্য লেফট রামিনসামের সূত্রটা হবে x0 থেকে শুরু করে x7 পর্যন্ত। রাইট রামিনসাম রাইট রামিনসামের ক্ষেত্রে ঠিক লেফট রামিনসামের মতো, শুধুমাত্র সূত্রে একটু ডিফারেন্স রয়েছে। এখানে ঠিক তেমনই আগের মতো x0 কে a দিয়ে এবং x0 অর্থাৎ প্রথম কার্ভের প্রথম বিন্দুটাকে আমরা a দিয়ে এবং শেষ বিন্দু এই কার্ভের ক্ষেত্রে x4 কে আমরা b দিয়ে প্রকাশ করি। লেফট রামিনসামের ক্ষেত্রে আমরা x0 থেকে শুরু করে লাস্ট বিন্দুর আগের বিন্দু অর্থাৎ x3 পর্যন্ত মান নিয়ে আমরা লেফট রামিনসাম বের করতাম, কিন্তু রাইট রামিনসামের ক্ষেত্রে আমরা x0 থেকে শুরু না করে আমরা x1 থেকে শুরু করে শেষ বিন্দু অর্থাৎ x4 পর্যন্ত মান নিয়ে আমরা রাইট রামিনসাম বের করব। তাহলে এই কার্ভের ক্ষেত্রে রাইট রামিনসামের সূত্রটি হবে f of x1 into del x plus f of x2 into del x plus f of x3। তাহলে আমরা যদি del x কমন নিই তাহলে আমরা পাচ্ছি del x into f of x1 plus f of x2 plus f of x3। রাইট রামিনসামের ক্ষেত্রে ঠিক তেমন del x নির্ণয়ের সূত্র ঠিক আগেরটা, অর্থাৎ del x নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে আমরা একটু আগে পরে এসেছি del x equals to b minus a divided by n এখানে b হচ্ছে কোন একটা কার্ভের শেষ বিন্দু এবং a হচ্ছে প্রথম বিন্দু এবং n দিয়ে আমরা ইন্টারভ্যালকে বোঝাই, যেটা আমরা একটু আগে পড়ে এসেছি। লেন্থ অফ দ্য টোটাল ইন্টারভ্যাল হচ্ছে b minus a, সাব ইন্টারভ্যাল হচ্ছে n, তাহলে del x নির্ণয়ের সূত্রটা হচ্ছে b minus a divided by n। এখন আমরা মিডল ডাইমেনশন নিয়ে আলোচনা করব। আমরা যদি f of x একটা কার্ভ আঁকি, এই ফাংশনটার কার্ভ আঁকি, এরপর আমরা যদি এইভাবে চিত্রের মতো করে রেক্টাঙ্গুলার আঁকি, তাইলে আমরা এরকম একটি কার্ভ পেয়ে যাব। মিডল ডাইমেনশনের ক্ষেত্রে আমরা এই অংশগুলোর এরিয়া বের করব, এই অংশগুলোর এরিয়া বের করি।
মিডল ডাইমেনশনের ক্ষেত্রে আমরা লেফট এবং রাইট ডাইমেনশনের মধ্যে এক্স এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, এফ অফ এক্স থ্রি এবং এফ অফ এক্স ফোর নিয়ে মান বের করবো না। মিডল ডাইমেনশনের ক্ষেত্রে আমরা যে কাজটি করবো তা হলো এফ অফ এক্স নট এবং এফ অফ এক্স ওয়ান এর মধ্যবর্তী বিন্দু, অর্থাৎ আমরা যদি এফ অফ এক্স নট এবং এফ অফ এক্স ওয়ান এর মানকে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এফ অফ এক্স নট এবং এক্স ওয়ান এর মধ্যবর্তী একটি বিন্দু পাবো, যেটাকে আমরা এখানে এক্স ওয়ান দিয়ে চিহ্নিত করেছি। ঠিক তেমনি এক্স ওয়ান এবং এক্স টু এর মধ্যবর্তী বিন্দু হচ্ছে এক্স টু বার, এবং এক্স টু এবং এক্স থ্রি এর মধ্যবর্তী বিন্দু হচ্ছে এক্স থ্রি বার, এবং এক্স থ্রি এবং এক্স ফোর এর মধ্যবর্তী বিন্দু হচ্ছে এক্স ফোর বার। তাহলে আমরা মিডল ডাইমেনশনের ক্ষেত্রে রাইট এবং লেফট ডাইমেনশনের মধ্যে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর এর মান নিয়ে এরিয়া বের করবো না। আমরা মিডল ডাইমেনশনের ক্ষেত্রে দুইটা বিন্দুর মধ্যবর্তী বিন্দু মান বের করে ওইটা নিয়ে আমরা মিডল ডাইমেনশনের ক্ষেত্রে এরিয়া নির্ণয় করব। মিডল ডাইমেনশনের ফর্মুলাটা হচ্ছে এই কার্ভের ক্ষেত্রে f of x1 bar into del x plus f of x2 bar into del x plus f of x3 bar into del x। তাহলে আমরা যদি del x কমন নিই, তাহলে মিডল ডাইমেনশনের সূত্রটা দাঁড়ায় del x into f of x1 bar plus f of x2 bar plus f of x3 bar। এখানে আমরা x3 বার বলতে x3 এর উপরের এই চিহ্নটিকে বোঝাচ্ছি। আমরা মিডল ডাইমেনশনের ক্ষেত্রে যখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে দুইটা বিন্দুর মধ্যবর্তী পয়েন্ট বের করে যখন এরিয়া বের করবো, তখন আমরা ওই পয়েন্টটাকে এভাবে x2 বাদ দিয়ে x1 x2 বাদ দিয়ে চিহ্নিত করব। এখন আমরা লেফট ডাইমেনশন, রাইট ডাইমেনশন, মিডল ডাইমেনশন রিলেটেড কয়েকটি ম্যাথ সলভ করব। তাহলে আমরা এখানে একটি ম্যাথ দেওয়া রয়েছে, কনসিডার দ্য ফাংশন f of x equals to root over x defined on the interval 0, 4, divide the interval into 4 equal subintervals and use the left endpoints of the left Riemann sum to form a Riemann sum to approximate the area under the curve of f of x on 0, 4। রেমন সামের ম্যাথগুলো করার সময় আমাদের সর্বপ্রথম কোয়েশ্চনে যা দেওয়া আছে কোয়েশ্চনটা ভালোভাবে পড়ে বি, এ, বি এবং ইন্টারভ্যাল সাব ইন্টারভ্যাল এন এর মানগুলো বের করতে হবে। তাহলে এই কোয়েশ্চনের মধ্যে ফাংশনটি হচ্ছে f of x equals to root over x এবং এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে 4। কেন আরো বলা হচ্ছে ডিভাইড দ্য ইন্টারভাল ইনটু 4 ইকুয়াল সাব ইন্টারভাল মিন্স হচ্ছে n। তাহলে আমরা n ইকুয়ালস টু পাচ্ছি কত, 4। তাহলে আমরা কোয়েশ্চন থেকে পাচ্ছি a equals to 0, b equals to 4, n equals to 4। তাহলে আমরা এখন যদি del x এর মান বের করি, তাহলে আমরা পাবো b minus a divided by n equals to আমরা del x এর মান পাচ্ছি 1। এরপর আমরা এই চারটা সাব ইন্টারভ্যালের জন্য মান বের করব। এক্ষেত্রে আমরা সর্বপ্রথম একটি সরলরেখা আঁকবো। আমরা সকলে সরলরেখা আঁকতে পারি। ওই সরলরেখার
প্রথম বিন্দুটাকে এক্স নট, যেহেতু এখানে 4টা ইন্টারভেল বলছে, তাইলে এখানে প্রথম বিন্দুটি হবে এক্স নট এবং শেষ বিন্দুটি হবে যে x4, এবং মাঝখানের পয়েন্টগুলো হবে x1, x2, x3। এখন একটা সবার মনে একটা কোয়েশ্চন আসতে পারে, আমরা এই বিন্দুগুলো কেমনে বের করব? যেহেতু এখানে আমরা ডাইরেকশন মান বের করেছি, ডাইরেকশন মান কত পেয়েছি? আমরা 1 পেয়েছি, ডাইরেকশন মান 1 পেয়েছি। তাইলে আমরা অলওয়েজ প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এক্স নটের মান হবে 0। তাই আমরা 0 থেকে যদি শুরু করি, তাহলে ডেল এক্স মানে হচ্ছে x1 এবং x2 এর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে ডেল এক্স। ঠিক তেমনি 2 এবং 3 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডেল এক্স। তাই আমরা 0 থেকে যদি পয়েন্টগুলো দেওয়া শুরু করি, তাহলে 0 থেকে 1 একক পরে আমরা x1 এবং x1 থেকে 1 গজ দূরে আমরা x2 এবং x2 থেকে 1 গজ দূরে x3 এবং x3 থেকে 1 গজ দূরে x4 বসে। যদি এখানে যদি ডেল এক্স হচ্ছে 2 থাকতো, তাহলে আমরা x1 অর্থাৎ 0 পরের বিন্দুটি আমরা 2 ধরতাম, এবং এর পরের বিন্দুটি 4, এবং এর পরের বিন্দুটি 6, এবং এর পরের বিন্দুটি 8। এভাবে আমরা সরলরেখে পয়েন্টগুলো বের করতাম। যদি এখানে লেফট হ্যান্ড পয়েন্টস অর্থাৎ লেফট ট্রান্সফর্মের মাধ্যমে এই এরিয়াটা এই কার্ভটার এরিয়া বের করতে বলছে, তাহলে আমরা লেফট ট্রান্সফর্মের ক্ষেত্রে একটু আগে শিখে এসেছি, আমরা লেফট ট্রান্সফর্মের ক্ষেত্রে প্রথম বিন্দুটা থেকে শুরু করে শেষ বিন্দুর আগ পর্যন্ত এক্স এর মান নিয়ে এরিয়া বের করব। তাইলে এই অঙ্কের ক্ষেত্রে প্রথম বিন্দুটি হচ্ছে এক্স নট এবং শেষ বিন্দুটির আগের বিন্দু হচ্ছে x3। তাহলে আমরা x0 থেকে শুরু করে x3 পর্যন্ত মান নিয়ে এই অঙ্কটির ক্ষেত্রে লেফট ট্রান্সফর্মের মান বের করব। তাহলে এখানে আমাদের দেওয়া আছে f of x equals to √x। এখানে x0 এর মান হচ্ছে 0, x1 এর মান হচ্ছে 1, x2 এর মান হচ্ছে 2 এবং x3 এর মান হচ্ছে 3। আমরা যদি x0 এর মান এই ফাংশনটিতে বসাই, তাহলে আমরা পাচ্ছি 0, x1 এর মান বসালে আমরা পাচ্ছি 1, x2 এর মান বসালে আমরা পাচ্ছি 1.414, x3 এর মান বসালে পাচ্ছি আমরা 1.734। একটু আগে আমরা লেফট ট্রান্সফর্মের সূত্রটি পড়ে এসেছি। সূত্রটি হচ্ছে del x into f of x0 plus f of x1 plus f of x2। তাহলে এই ম্যাথটির ক্ষেত্রে del x এর মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে 1 বসাইছি, এবং f into f of x0 এর মান হচ্ছে 0, f of x1 এর মান হচ্ছে 1 এবং f of x2 এর মান হচ্ছে 1.414 এবং x3 এর মান হচ্ছে 1.734। তাহলে আমরা ক্যালকুলেশন করলে টোটাল মান পাচ্ছি 4.146। এই 4.146 হচ্ছে কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ লেফট ট্রান্সফর্মের মাধ্যমে যদি আমরা এই কার্ভটা এই ফাংশনটা এরিয়া বের করি, তাহলে আমরা পাবো 4.146। এখন আমরা এর পরের ম্যাথটি যাব। এখানে বলা হয়েছে কনসিডার দ্য ফাংশন f of x equals to 2x ডিফাইন অন দ্য ইন্টারভেল হচ্ছে 0, 4। ঠিক তেমনি এখানে 0 equals to a equals to হবে 0 এবং শেষ বিন্দু অর্থাৎ b equals to হবে 4। Divide the interval into 4 equal sub intervals। সাব ইন্টারভেলস বলতে আমরা n কে বুঝাই, এবং n এর মান দেওয়া আছে এখানে 4 ইকুয়াল সাব ইন্টারভেলস। তাহলে আমরা এখানে n এর মান পাচ্ছি 4।
and use the right endpoints. Right endpoints means right Raman sum to form a Riemann sum to approximate the area under the curve of f of x of 0.4. তাহলে আমরা ঠিক আগের মতোই এখানে এ বি এবং এন এর মান বসে ডেল এক্স এর মান বের করব। ডেল এক্স এর মান বের করলে আমরা ঠিক এখানে পাচ্ছি ডেল এক্স এর মান পাচ্ছি 1। ঠিক তেমনি আমরা আগের মতো একটি সরলরেখা নিব। ওই সরলরেখার প্রথম বিন্দুটাকে এক্স নট ধরে নিব এবং শেষ বিন্দুটাকে এই অঙ্কের ক্ষেত্রে শেষ বিন্দুটাকে 4 ধরে নিব এবং 0 থেকে এক্স নট থেকে এক্স ওয়ান এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডেল এক্স। ঠিক তেমনি এক্স ওয়ান থেকে শুরু করে এক্স টু এর মধ্যবর্তী দূরত্ব ডেল এক্স। ঠিক তেমনি এক্স টু এবং এক্স থ্রি থেকে 4 পর্যন্ত দূরত্ব হচ্ছে ডেল এক্স। ডেল এক্স এর মান হচ্ছে 1। তাহলে আমরা বিন্দুগুলো বসালে পাচ্ছি x1 equals to 0, x1 equals to 1, x2 equals to 2, x3 equals to 3, x4 equals to 4। একটু আগে আমরা জেনে এসেছি রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমরা এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথম বিন্দুটির মান নিব না, প্রথম বিন্দুটির মান বাদ দিয়ে x এর পরের বিন্দু অর্থাৎ x1 থেকে শুরু করে শেষ বিন্দু পর্যন্ত আমরা মান নিয়ে রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে এরিয়া নির্ণয় করব। তাহলে ঠিক আগের মতোই আমরা যদি এখানে দেওয়া আছে f of x equals to 2x, আমরা যদি এই ফাংশনটার মধ্যে x1, x2, x3 এবং x4 এর মান বসালে আমরা পাচ্ছি f of x1 equals to 2, f of x2 equals to 4, f of x3 equals to 6 এবং f of x4 equals to 8। এখন যদি আমরা সূত্রের মধ্যে মানগুলো বসাই তাহলে আমরা পাচ্ছি 20। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে 20। এখন আমরা রিমেইন সাম রিলেটেড আরেকটি ম্যাথ সলভ করব। এখানে বলা হয়েছে কনসিডার দ্য ফাংশন। এখানে ঠিক আগের মতো একটি ফাংশন দেওয়া আছে, ফাংশনটি হচ্ছে f of x equals to x square। Define on the interval 0, 2। এখানে ঠিক মানে আগের মতো a এর মান হবে 0 এবং b এর মান হবে 2। Divide the interval into 4 equal sub-intervals. Sub-intervals means n, তাহলে এখানে n এর মান দেওয়া আছে 4 and use the midpoint. Midpoint means middle Riemann sum of each sub-interval to form a Riemann sum to approximate the area under the curve of f of x. তাহলে আমরা এই ম্যাথটির ক্ষেত্রে ঠিক আগের মতোই ডেল এক্স এর মান বের করব। এখানে আমরা ডেল এক্স এর মান পাচ্ছি 0.5। যেহেতু এখানে সাব ইন্টারভ্যালস 4 দেওয়া আছে তাহলে আমরা ঠিক আগের মতো সরলরেখার প্রথম বিন্দুটিকে x নট, এর পরে বিন্দুটি হবে ডেল এক্স এর মান, কারণ x নট এবং x1 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডেল এক্স। ঠিক তেমনি x1 থেকে শুরু করে x2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডেল এক্স, x2 থেকে x3 পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডেল এক্স, x3 থেকে x4 পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডেল এক্স। আমরা যদি এই মানগুলো এই মান 0.5 x f of x নট পদ থেকে শুরু করে 0.5 বসে যদি বের করি তাহলে আমরা সরলরেখায় 4টি বিন্দু পাচ্ছি। বিন্দুগুলো হলো f of x not equals to 0, x1 equals to 0.5, x2 equals to 1, x3 equals to 1.5 এবং x4 equals to 2। আমরা একটু আগে জেনে এসেছি মিডল Riemann sum এর ক্ষেত্রে আমরা রাইট এবং লেফট Riemann sum এর মধ্যে প্রথমে বিন্দু না নিয়ে আমরা যে কোনো দুটো বিন্দুর মধ্যবর্তী বিন্দু নিয়ে আমরা এরিয়া বের করব। তাহলে x0 এবং x1 এর মধ্যবর্তী বিন্দু হচ্ছে x1 বার।
আমরা যদি x1 বারের মান বের করি তাহলে আমরা পাচ্ছি x0 প্লাস x1 ডিভাইডেড বাই, তাহলে আমরা x1 বারের মান পাচ্ছি 0.25। ঠিক তেমনি আমরা x1 এবং x2 এর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী পয়েন্ট x2 বারের যদি মান বের করি তাহলে আমরা পাচ্ছি 0.75। ঠিক তেমনি x2 এবং x3 এর মধ্যবর্তী বিন্দু x3 বারের দূরত্ব এবং x4 বারের দূরত্ব বের করলে আমরা পাচ্ছি 1.25 এবং 1.75। এখন এই মান চারটি আমরা f of x equals to x square এর ফাংশনটার মধ্যে বসাই f of x1 বার, f of x2 বার, f of x3 বার এবং f of x4 বারের মান বের করব। এখানে ফাংশনটি হচ্ছে f of x equals to x square, এবং এখানে যদি আমরা এই ফাংশনটির মধ্যে f of x1 বার, f of x2 বার, f of x3 বার, f of x4 এর মান বসাই তাহলে আমরা পাচ্ছি f of x1 বার equals to 0.0625। ঠিক একইভাবে যদি এই তিনটার মান বসাই তাহলে আমরা এই মানগুলো পাবো। এখন আমরা এই মানগুলা মিডল ডাইমেনশনের সূত্র মধ্যে বসালে আমরা পাচ্ছি del x এর মান আমরা বের করে এসেছি 0.5। তাহলে আমরা del x এর এই মানটি সূত্রের মধ্যে বসাবো। তাহলে আমরা del x equal to 0.5 এরপর ইনটু f of x0 বারের মান, এরপর f of x2 বারের মান, এরপর f of x3 বারের মান এবং f of x4 বারের মান যদি বসাই তাহলে আমরা ক্যালকুলেশন করে মিডল ডাইমেনশন পাচ্ছি 2.65। তাহলে আমরা এখন খুব সহজে রাইট ডাইমেনশন, মিরর ডাইমেনশন এবং লেফট ডাইমেনশনের রিলেটেড ম্যাথগুলো সহজে করতে পারবে, এবং প্রত্যেকটা পরীক্ষায় রেমেনসাম থেকে একটা না একটা ম্যাথ অবশ্যই আসে। তাহলে আমরা আমাদের তিনটা বিষয় মনে রাখতে হবে। লেফট ডাইমেনশনের ক্ষেত্রে আমরা অলওয়েজ প্রথম বিন্দু থেকে শুরু করে শেষ বিন্দুর আগের বিন্দু পর্যন্ত মান নিয়ে এরিয়া বের করব। রাইট ডাইমেনশনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় বিন্দু অর্থাৎ x0 থেকে শুরু না করে x1 থেকে শুরু করে শেষ বিন্দু পর্যন্ত মান নিয়ে এরিয়া বের করব। এবং মিরর ডাইমেনশনের ক্ষেত্রে আমরা প্রথম দুইটা বিন্দু যদি ধরি আমরা x0 এবং x1 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী বিন্দু অর্থাৎ x1 বার এর মান নিয়ে x1 বার এর পরে বিন্দু x2 বার এর মান নিয়ে আমরা এরিয়া বের করব। তাহলে আমরা এখন খুব সহজে রেমেনসাম রিলেটেড ম্যাথগুলো সলভ করতে পারব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AOB Solution.